হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। গান শোনেন, ভালো কথা, তবে পরিমাণ মতো শুনবেন। যেমন ধরেন, যতটুকু সময় সীমা আপনার কানের মধ্যে ঢেলে দিলে আপনি সহ্য করতে পারবেন, ঠিক সেই অনুযায়ী শুনবেন। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ প্রকৃতি সবার, আপনার একার না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। তোমার টাকা নেই, সমাজে তোমার কোনো সম্মান নেই, তোমাকে টাকার পেছনে ছুটতেই হবে। টাকাটাকেই নিজের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য থাকবে না। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। কেউ বিশ্বাস করুক বা না করুক, এই মরণ জগতে মৃত্যুই সুন্দর। সব অমরত্বের গল্পই কৃতদ্রষ্ট কাগজ মাত্র। আজ আপনি ঠকাচ্ছেন, কাল না হলে পরশু আপনিও ঠকবেন। কাউকে যতটুকু পোড়াবেন ততটুকু আপনিও পড়বেন। আর এরই নাম রিভেঞ্জ অফ নেচার। তাই কারো স্বপ্ন নিয়ে অতটাও খেলবেন না যতটা খেলা আপনার সহ্য হবে না। কাউকে অতটাও কষ্ট দিয়েন না যতটা কষ্ট আপনি সহ্য করার ক্ষমতা রাখেন না। মনে রাখবেন, রিভেঞ্জ অফ নেচার সর্বদা ছিল, আছে, থাকবে। হয়তো আজ, কাল কিংবা পরশু, নয়তো বা বেশ কিছু বছর পর হলেও ঘটবে। মূর্খের বড় সমস্যা হলো, টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিয়েছেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যে যা তুমি কল্পনাও করতে পারবে না। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন, তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই। জল যেমন ঠান্ডা হতে হতে একদম বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময় কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারো সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারো চোখে অশ্রু ঝরিয়ে নয়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। সন্দেহ নয়, চিন্তা হয় তুমি যেন অন্য কারোর হয়ে না যাও। এতটাই ভয় হয় মানুষ বড্ড খারাপ, তোমায় বদলে দিবে আমার নামে বদনাম করে। শুধু যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয়। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তি না, বরং আনন্দের। কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল। স্বার্থপর মানুষ সবকিছু দেখতে পারে, শুধুমাত্র নিজের দোষটা দেখতে পারে না। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের ওপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার চাইলে পাগল বানিয়ে দিতে পারে। পরিস্থিতির সাথে মানুষ নিজেকে মানিয়ে নিতে পারে না, শুধু পরিস্থিতি কিংবা ভাগ্যকে মেনে নেয় মাত্র। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, কদিন পর দেখবেন টাকা অনেক, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর থাকবে না। জীবনে এগিয়ে যাও। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্ব। দিন শেষে এমন একজন থাকা খুব জরুরি, যার সাথে সারা রাত জেগে সারা দিনের গল্প বলা যায়। সব মানুষই ভালো রাখতে আসে না, কেউ কেউ আসে জীবন থেকে ভালো থাকাটা কেড়ে নিতে। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে জীবন সুন্দর। জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সুন্দর হলে জীবন সার্থক। নারী যদি মা হয়, শ্রদ্ধা করো। যদি স্ত্রী হয়, মর্যাদা করো। যদি বোন হয়, স্নেহ করো। যদি কন্যা হয়, তবে গর্ব করো। যদি কেউ না হয়, সম্মান করো। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। নিজের ভালো লাগা যখন অন্যের উপর নির্ভর করতে হয়, তখন বুঝে নিও
জীবনে সে সব পেলেও কখনো সুখী ব্যক্তি নয়। যারা অল্প কথায় অল্প সময়ে নিজেকে জড়িয়ে ফেলে তারা সহজে অন্যকে ঠকাতে পারে না, নিজে ঠকে যায়। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। যে আমাদের ভাগ্যে থাকে না সেটা পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। মানুষ যখন সবকিছু থেকে আঘাত পেতে থাকে তখন বোধহয় একা থাকতে চায়। নিজেকে স্থির রাখাটা তার থেকেই শিখে। মানুষের জীবনে সব ইচ্ছা কখনো পূরণ হয় না, কিছু ইচ্ছা অপূর্ণতাই থেকে যায়, পূর্ণতা পায় না। কিসের এত অহংকার? মাটির নিচের কবরটা সবার জন্য বরাদ্দ, শুধু সময়ের অপেক্ষা। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্র জীবনে কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। একবার হেরে গেলেই মনে করো না তোমার জীবনের অধ্যায় শেষ। মনে রেখো, একটা খারাপ অধ্যায় মানে জীবনের এক ধাপ ভালোর দিকে এগিয়ে যাওয়া। জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলতে হয়, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু আপনার একটা ভুল ধরার জন্য। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাটতেরা তাদের ছেড়ে দেওয়া হয়, অথচ যারা সোজা তাদেরকেই বেশি আঘাত করা হয়।